কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান। এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা, কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুবিধেও রয়েছে। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার এডুকেশন জেনারেল DSE A1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এই পেপারের একেবারে আমি সাজেশান উইথ লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি। তোমরা খাতায় লিখে নেবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা ফলো করবে। যেগুলো আমি স্টার মেরে দেবো, যেগুলো খুব ভালো করে মুখস্থ করতে বলবো, সেগুলো অ্যাট ফার্স্ট একদম জলের মতো মুখস্থ করবে, তারপরে অন্যগুলো রিডিং দেবে। আর এই পেপারটা সহজ, কারণ তোমরা 11-12-এও পড়ে এসেছো। এই পেপারটা খুব ইজি একটা পেপার, কারণ তোমরা লিখতে পারো, তোমাদের জানা, শুধু একবার করে পড়লে হয়ে যাবে। আমি বলবো এই পেপারটার জন্য তোমরা 11-12 বইটা ফলো করো। এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটর্স, এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটর্স, এগুলো কিন্তু তোমরা 12-এ পড়ে এসেছো। এগুলো তোমরা 12-এ পড়ে এসেছো, তাই তোমাদের জানা। যদি তোমাদের 12-এর নোটস থাকে সেটা পড়বে, যদি 12-এর বইটা থাকে সেটা পড়বে। নতুন করে অন্য বই আর নতুন নোটস মুখস্থ করতে হবে না, সেইগুলোও পড়ো। তোমরা একবার করে দেখলে তোমাদের সেগুলো মনে আসবে, মুখস্থ হয়ে যাবে। সুতরাং ওই বইটাই ফলো করো। আর শর্ট কোশ্চেন এই পেপারে খুব গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেনটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ, পাস করার মূল চাবিকাঠি। ভালো রেজাল্ট করতে গেলেও কিন্তু শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেন যদি তোমরা বেশি নাম্বার তুলতে পারো, শর্ট কোশ্চেনটা যদি ভালো করে পড়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাজ হাসিল হয়ে যাবে। শর্ট কোশ্চেন যে কোনো পেপারে শর্ট কোশ্চেনটা খুব এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। সবসময় শর্ট কোশ্চেনগুলোকে টার্গেট করবে, শর্ট কোশ্চেনগুলোকে হাইলাইটস করবে। এই পেপারে শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরের 15টা লিখতে হয় তোমাদের। শর্ট কোশ্চেনটা খুব ভালো করে পড়াশোনা করো। আমি দিয়ে দিচ্ছি 10 এবং 5-এর জন্য কোন কোন কোশ্চেনগুলো তোমরা পড়াশোনা করবে, সেই কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। লিখে নাও। নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামতগুলি আলোচনা করো। নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে স্বামী বিবেকানন্দের মতামতগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও। রুশোর শিক্ষা চিন্তা, রুশোর বয়স্তর অনুযায়ী যে শিক্ষা চিন্তা, রুশোর শিক্ষা চিন্তাটা করবে। অথবা নারী শিক্ষা বিষয়ক বা নেতিবাচক এবং শৃঙ্খলা বিষয়ক শিক্ষা সম্পর্কে যে ধারণা, নেতিবাচক এবং শৃঙ্খলা বিষয়ক যে শিক্ষার ধারণা রুশোর, সেটা করবে। রুশো দেখে তাহলে 3টে কোশ্চেন করছো তোমরা। পরের প্রশ্ন লিখে নাও। প্লেটোর শিক্ষা দর্শন এবং শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, প্লেটোটা করবে। আর মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি বা শিক্ষায় অবদান, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি আলোচনা করো, বা শিক্ষায় মন্তেশ্বরীর কতটা অবদান রয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের ধারণা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের ধারণা আলোচনা করো। আর পরের প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে জন ডিউইয়ের অবদান আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে জন ডিউইয়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন। ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কী, ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কী, এটা করবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য, রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য আলোচনা করো, এটা করবে। পরের প্রশ্ন। গান্ধীর শিক্ষা দর্শন, আরেকটা কোশ্চেন করবে এখান থেকে। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা এবং শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান, গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা সেইটা সম্পর্কে ধারণা দাও এবং শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান আলোচনা করো। এই কোশ্চেন করবে। এই গেল তোমাদের সাজেশন। এখান থেকে স্টার মেরে নাও খুব ভালো করে। রুশো, রুশো আর রবীন্দ্রনাথ ঠাকুর আর ভগিনী নিবেদিতা, সুপার 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 করে মুখস্থ করো আগে। রুশো খুব খুব ভালো করে করবে, রুশোটা। ভগিনী নিবেদিতা খুব খুব ভালো করে করবে। রবীন্দ্রনাথ ঠাকুর একদম সুপার করে এই 3টে নোটস আগে মুখস্থ করো। আর প্লেটো, প্লেটোটাও করবে, এটা বেশ মোটামুটি করে। তারপরের ধাপে প্লেটো, প্লেটো জন ডিউইয়ের শিক্ষাক্ষেত্রে অবদান আর বুনিয়াদী শিক্ষা, অর্থাৎ গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বা গান্ধীজির শিক্ষা দর্শন, এটা মোটামুটি করে এগুলোও করবে, এগুলো আসবে। আর যেগুলো বললাম, বিবেকানন্দ, বিবেকানন্দ কিন্তু ঘুরিয়ে আসতে পারে শিক্ষা দর্শন বা শিক্ষার লক্ষ্য না দিয়ে দিতে পারেন যে নারী শিক্ষা, নারী শিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত, এটাও মোটামুটি করবে। নারী শিক্ষা আর গ্রামীণ শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের ধারণা, এই কটা কোশ্চেন, এই মাত্র এই কটা কোশ্চেন করলে, 7-8টা কোশ্চেন করলে তোমাদের একটা সেমিস্টার ক্লিয়ার। পড়বেও তো 6-7টা দেবে, সেখান থেকে তোমাদের লিখতে হবে।
এগুলো বললাম, এগুলোই মুখস্থ করো, এগুলোই পড়াশোনা করো, এখান থেকে সব কমন পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। আর পরবর্তী সেমিস্টার থেকে যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, খুব স্বল্প পারিশ্রমিকে, স্বল্প ফিসে তোমাদের ক্লাসের ব্যবস্থা করে দেবো। ন্যূনতম পারিশ্রমিকে তোমরা ক্লাস পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, সমস্ত হেল্প পেয়ে যাবে, গাইড পেয়ে যাবে। তাই অবশ্যই যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত হেল্প পেয়ে যাবে। এগুলোই পড়ো তাহলে। একজনও স্টুডেন্ট ফেল করবে না আশা করি। এই কোশ্চেন কটা ফলো করো, এর বাইরে কিছু করতে হবে না। যেগুলো বেশি করে স্টার মারলাম সেগুলো একটু বেশি করে সুপার ফাস্ট করে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো মুখস্থ করবে। রিডিং দিয়ে তোমাদের ছুটি রয়েছে, চিন্তা করতে হবে না। এগুলোই পরে এগুলো কমন পেয়ে যাবে।